আজকে আমি আপনার প্রাধান্যতার বিষয় বলতে চাই। দেখুন, কিছু কাজ করার মানে এই নয় যে আপনি আমি জীবনে কিছু অর্জন করে নিয়েছি। আর এখানে আমি আপনাকে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো। প্রাধান্যটি যেটা আপনাকে সাহায্য করবে যেন জীবনে আপনি সফল হয়ে যান এবং ভালো হন। প্রথম বিষয়, যে বুদ্ধিমানের মতো কাজ করে তার মাইনে বেশি, পরিশ্রম করার থেকেও বেশি। আর অনেক লোকেরা বেশি জোর দেয় যে তারা কত কষ্ট করেছে। আর চলুন আপনাকে একটা গল্প বলি যে এই বিষয়টা আপনাকে বোঝাবেন। দুটি গাছ কাটার লোক রাখা হয়েছে এটি দেখার জন্য কে সব থেকে বেশি গাছ কাটবে। আর যখন সকাল হলো তারা দুজন কুড়ুল নিয়ে দুপাশে চলল। ওই দিনের শুরুতে আর এই দুইজন তারা প্রায় একই গতিতে কাজ করছিল, কিন্তু 1 ঘন্টা পরে প্রথম ব্যক্তি শুনেছিল আর দ্বিতীয় ব্যক্তি কাজ করতে করতে থেমে গিয়েছিল। আশ্চর্য হয়ে গিয়েছিল। তার বিরোধী দ্রুত ক্লান্ত হয়ে গিয়েছিল। তাই প্রথম ব্যক্তি ভাবল যে এটি তার একটি সুযোগ এগোবার, তাই দ্বিগুণ গতি বাড়িয়ে ফেলল। 10 মিনিট পরে দ্বিতীয় ব্যক্তির গাছ কাটার আওয়াজ পেল। দ্বিতীয় ব্যক্তির গাছ কাটার আওয়াজ শুনল, যা কিছুক্ষণ পর থেমে গেল। যে মানুষের উপরে এত ভরসা এলো তাই সে বলল, হে প্রভু, এটি আমার জন্য একটি সুযোগ, তাই আমি গতি বাড়িয়ে দিলাম। এখন এমনি হলো, পুরো দিন এমন হলো, সূর্য ডোবার 1 ঘন্টা আগে যখন এরা দুজনে থেমে নিজের উন্নতির তুলনা করতে থাকলো। তাই প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে দেখালো যে সে কতগুলো গাছ কেটেছে আর আশা করলো যে দ্বিতীয়জন প্রভাবিত হবে। আর দ্বিতীয় ব্যক্তি তার কাজের কোনো প্রশংসা করেনি। আর দ্বিতীয় মানুষটি দেখালো সে কি করেছিল, আগের তুলনায় 2 গুণ গাছ কেটেছিল। এটি কিভাবে সম্ভব? আর আমার জিজ্ঞেস করলো, এটি সরল আছে। দ্বিতীয় ব্যক্তি বলল, প্রত্যেক ঘন্টা আমি আমার কুড়ুলে ধার দিয়েছি। কঠিন পরিশ্রমে অত লাভ হয় না, কিন্তু বুদ্ধির কাছে পরিশ্রম পিছনে থাকবে। আমি আপনাকে আর নিজেকে এটাই বলছি, যখন আমরা কুড়ুলে কাজ করি তখন আমরা ভালো ধার করে নিই, যেন বেশি পরিণাম পায়। এই নয় যে আপনি কত কষ্ট করছেন, কিন্তু বুদ্ধি দিয়ে করুন। দ্বিতীয় বিষয় বলতে চাই যে প্রোঅ্যাক্টিভ হওয়া, এই প্রতিক্রিয়া দেওয়ার জন্য পিছনে ছাড়িয়ে যায়। আমি আগে প্রথমেও বলেছিলাম, প্রতিদিন আপনি তৈরি করছেন যা প্রোঅ্যাক্টিভ, না হলে আপনি রিপেয়ারিং করছেন যা রিঅ্যাক্টিভ আছে। প্রোঅ্যাক্টিভ মানে যা তৈরি করে, রিঅ্যাক্টিভ মানে যা রিপেয়ার করে। প্রোঅ্যাক্টিভ লোকেরা আগে থেকে পরিকল্পনা করে নেয়, রিঅ্যাক্টিভ মানুষেরা ওই মুহূর্তে জীবন চালায়। প্রোঅ্যাক্টিভ লোক ফোন উঠায়, দ্বিতীয় কথায় তারা আরেকবার শুরু করে ক্রিয়া আর কথাবার্তা, কিন্তু রিঅ্যাক্টিভ মানুষ বসে অন্যের কলের অপেক্ষা করে আর ভাবে কখন আমার কল আসবে। প্রোঅ্যাক্টিভ লোক সমস্যার প্রশংসা করে, আর রিঅ্যাক্টিভ লোক যখন সমস্যা হয় তখন তার উত্তর দেয়। প্রোঅ্যাক্টিভ লোক ওই মুহূর্তকে নিয়ে নেয়, আর রিঅ্যাক্টিভ লোক সঠিক সময়ের অপেক্ষা করে, আর সেটা সাধারণ রূপে কখনো আসে না। প্রোঅ্যাক্টিভ লোক নিজের শিডিউল নিয়ন্ত্রণ করে, আর রিঅ্যাক্টিভ লোক অন্যদের নিজেদের ক্যালেন্ডার আর সময়ের নিয়ন্ত্রণ করতে দেয়। প্রোঅ্যাক্টিভ লোক মানুষদের জীবনে বিনিয়োগ করে আর অপেক্ষা করে যাদের সঙ্গে কাজ করে তারা প্রতিফল দেবে। আর রিঅ্যাক্টিভ লোক, তারা সময়ের বিনিয়োগ করে না, সময় খরচা করে, আর তার জন্য কোনো রকমের প্রতিফল নেই। তাই আমি উৎসাহিত করতে চাই যে আপনি জীবনে প্রোঅ্যাক্টিভ হয়ে যান। যখন এমনি করবেন তখন প্রাধান্যতা দেবেন, প্রতিক্রিয়া করব না। আর 3 নম্বর, কেউ আপনি আর আমি সব কিছু পাবো না, আর যেটা ভালো শেষে উত্তম হয়ে যায়। তাই ভালো এবং উত্তমকে আমি কিভাবে দেখব? প্রাথমিক কথায়, উত্তমকে আপনি বেছে নিন। যখন আমি কলেজে ছিলাম তখন বিজনেস ডিগ্রি করছিলাম। আমি প্রথমবার সেখানে সম্পর্কে এলাম এই শিক্ষায়, যাকে বলে প্রেটো আর প্রোটো প্রিন্সিপাল। আর এই গ্রাফ আমি আপনাকে দেখাবো। যখন আপনি গ্রাফটি দেখবেন তখন এটা বুঝবেন এটা খুবই অদ্ভুত। যদি আপনি সঠিক প্রাধান্যতা দেন, যদি আপনাকে 10টি কাজ করতে হয়, আপনি প্রথম 2টি প্রাধান্য রাখবেন, সব থেকে উপরে 1 নম্বর আর 2 নম্বর। সেটি সব থেকে গুরুত্বপূর্ণ যদি এমনিভাবে প্রাধান্যতা দিতে থাকেন। আর উপরে 2টি কাজ করে যেটি 20%। এই 20% কি করে গ্রাফে দেখুন। এটি আপনার প্রোডাকশানে 80% প্রতিফল দেয়। এটি শক্তিশালী আছে। প্রাধান্যতার 20% আপনাকে 80% উৎপাদন দেবে। তাই আপনার সময়, শক্তি আর পয়সা লাগাবেন। তাই ব্যক্তিগতভাবে যদি সেই 20% প্রাধান্যতা দেবেন,
তার বদলে বড় প্রতিফল পাবেন। এই গ্রাফ আর এই সিদ্ধান্ত আমার জীবন পরিবর্তন করেছে। আর যখন ওই ক্লাসে বিজনেসের বিষয়ে আমি এক যুবক হয়ে শিখছিলাম, আর আমি বললাম যদি এই প্র্যাটোকে বুঝে যাই আর এটি কি করে কাজ করে আর সঠিক প্রাধান্যতা দিই, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ সব থেকে আগে করি, তখন সব থেকে বড় প্রতিফল আমি পাবো। যদি আপনি এই গ্রাফটিকে দেখেন আর বলুন আপনি এই প্রথম কাজগুলোকে করেননি, কিন্তু বাকি 8টি আমি করেছি। এই 8টি প্রথম দুটো গুরুত্বপূর্ণ মতো নয়, তাই আপনি 20% প্রতিফল পাবেন। তখন আমি জানলাম যে বেশি পরিশ্রম নয়, কিন্তু বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। ক্রিয়া গুরুত্বপূর্ণ নয়। তাই চলুন কিছু উদাহরণ দিই, আর উদাহরণের জন্য সময়। আমার 20%-এর সময় 80% প্রতিফল নিয়ে আসে। আমি দেখেছি যদি আপনি সকালে ওঠেন, সকালে যদি গুরুত্বপূর্ণ কাজ করেন তাহলে ভালো পরিণাম পাবেন। যদি সন্ধ্যের ব্যক্তি হয় তাহলে সন্ধ্যের সময় কাজগুলো করুন। যেখানে আপনি সব থেকে উত্তম আছেন সেখানে আপনি বলবান আছেন, আপনি খুব সতর্ক এবং সচেতন আছেন। যাই সময় হোক আপনি গুরুত্বপূর্ণ কাজ করে নিন। রায় দেওয়ার সময় দেখলাম যে 20% লোক আপনার 80% সময় এমনি নিয়ে নেয়। তারা নিজের বিষয় এবং সমস্যা বলতে চায়। যদি আপনি কিছু উৎপাদন করেন তাহলে আপনার 20% উৎপাদন আপনাকে 80% লাভ দেবে। যদি আপনি বই পড়েন 20% বইয়ের মধ্যে 80% বিষয় আছে। এখন কিছুক্ষণ থামুন। এটি বইয়ের বিষয়, অন্য বইয়ের বিষয়, কিন্তু বাইবেলের বিষয় নয়। চাকরিতে আমাদের 20%-এর কাজ 80% সন্তুষ্টতা দেয়, এটা সত্যি। যা কিছু আমাদের বার্তা দিতে হবে, আমাদের 20% প্রেজেন্টেশন 80% প্রভাবিত করে। আমি দেখেছি এনজিও ডোনার্স 20% ডোনার্স আমাকে 80% টাকা দেয়। আর ট্যাক্সের ক্ষেত্রে দেখি 20% মানুষ 80% ট্যাক্স দেয়। আর লিডারশিপে 20% মানুষ 80% সিদ্ধান্ত নেয়। আর এ তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমি পিকনিক করি তাহলে 20% মানুষ 80% খাবার খেয়ে নেবে। এটাই সত্যি। তাই প্রোটো আমাদের শেখায়, আমি আরেকবার বলি, যে এটি অনেক শক্তিশালী। বেশি পাওয়ার চাবি এটি নয় যে বেশি পরিশ্রম করতে হবে, কিন্তু সঠিক প্রাধান্য দিয়ে হয়। আপনি জীবনের অধিকার নিন, আর আপনি যেটা করতে চান সেটা পুরো করুন। যখন আপনি জীবনের প্রাধান্যকে বদলাতে থাকেন। তাই আজকে রাউন্ড টেবিল করার আগে আপনি নিজে এটিকে একবার চেক করুন যে আমি কি সুন্দর প্রাধান্যতা দিচ্ছি। যেমন আপনি টেবিলে আপনার বন্ধুর সঙ্গে ভাগ করেন, সত্যি বলুন, সে জানে আপনি ভালো করেন কি খারাপ করেন। আমরা অন্যের অসফলতার মধ্য দিয়ে বেশি শিখি। তাই আপনি খুলে যান এবং ভালো করে শুনুন, ভাগ করুন এবং মনে রাখুন, রাউন্ড টেবিলের শেষে একটা জিনিস দেখুন যা আপনি দ্রুত অ্যাকশন নিতে পারেন, কারণ সেখান থেকে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে।